যেটা আপনার জীবনের কর্ম বা কর্তব্য হওয়া উচিত। তাহলে প্রথম আমাদের জানা দরকার মনুষ্য জীবনের কর্তব্য কি। কিং কর্তব্য বিমূঢ়। আমরা যে মানুষ হয়ে জন্মেছি শুধু কি খাবো দাবো সন্তানাদি স্থাপন করব, সংসার করব, আনন্দ ফুর্তি করব, এটাই কি আমাদের কর্তব্য? না আরো কিছু কর্তব্য আছে। কিং কর্তব্য বিমূঢ়, আরো কি কর্তব্য আছে? আস্তে বলছে, ভাই তুমি যদি শুধু খাও দাও আর ঘুমাও সংসার করো, ও তো কুকুরের অভাব, কুকুরের দশা এসে গেলে, পশুর দশা। কুকুর ভাত খায়, আমরাও খাই। কুকুর ঘুমায়, আমরাও ঘুমাই। কুকুরের সংসার আছে, আমাদেরও সংসার আছে। কুকুরের সন্তানাদি হয়, আমাদেরও সন্তানাদি হয়, তাই না? এক্সট্রা কি আছে? যেটা মানুষের আছে কুকুরের নাই, আর যেটা কুকুরের আছে মানুষের নাই। মানুষের কি আছে? মানুষের মগজে ভরা আছে চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। মানুষ জ্ঞানের দ্বারা জ্ঞানানন্দ আশ্রয় করে পরমানন্দ সচ্চিদানন্দ ধামে পৌঁছাতে পারে, যেটা কুকুর পারে না। আবার কুকুরের একটা আছে যেটা মানুষের বর্তমানে হারিয়ে গেছে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। কেন? কুকুর যে মালিকের খায় তার বাড়ি পাহারা দিয়ে তার ঋণ শোধ করে দেয়। মানুষ যে মালিকের বস্তায়, দেখেননি একটা আলু পচা হলে গোটা বস্তা একদিনে পচি দেয়। যদি কুকুরকে আপনি ভালোবেসে খেতে দেন, বাড়ি রাত্রির 12টার সময় ফিরে একবার ডাক দেবেন, কালু, ও যেখানেই ডাক চলে আসবে। কিরে খেতে দিয়েছিল বাড়ির লোক? বলতে পারবে না, কিন্তু মুখ নাড়িয়ে আওয়াজ করে কিংবা লেজ নাড়িয়ে আপনাকে জানাবে দিয়েছে কি দেয়নি। পশু জাতির একটাই কষ্ট, তারা বুঝতে পারে, জানতে পারে, বলতে পারে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। বোঝা গেল? মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। আমি অনেক টাকার মালিক, 3 তলা বিল্ডিং এর ওপরে থাকি কিংবা 5 তলার ওপরে থাকি, তাই না? যেমন ধরুন কলকাতার মানুষগুলো, এরা 20 তলা 15 তলা 20 তলার ওপরে থাকে। এরা নিজেদেরকে ভাবে আমরা ভগবানের কাছাকাছি আছি, তাই না? আরে যত উঁচুতে থাকবে ভগবানের কাছাকাছি না। কিন্তু মজাটা কোথায় জানেন? কড়কড় কড়াত করলে তাদের বুকটা আগে কাঁপে। কারণ শাস্ত্রে বলছে যার যত উঁচু বাড়ি তার তত ভয় বেশি। বোঝা গেল? পারমার্থিক দিকে বিচার করুন, যার যত উঁচু বাড়ি, যে যত অহংকারে আচ্ছন্ন হবে, তার তত বিপদ ঘনিয়ে আসবে। বোঝা গেল? তবে বিজ্ঞান এখন উন্নত, যদি 20 তলার ওপরে মরে যান, 20 তলা থেকে সোজাসুজি স্বর্গে চলে যেতে পারে। যতই থাকো 20 তলায়, তোমাকে মরতে হবে বিষের জ্বালায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। মরে গেলে কি দেয়? বারুইপুরের পিয়ারা গাছ, তুলসী দেবী, জয় রাধে। তাহলে যে তোমার আপন নয়, জগতে কে আত্মন চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। দেখবেন বাবা কিংবা মা একটু ছোট ছেলে ছোট মেয়েটাকে বেশি ভালোবাসে, যেটা বিশ্বপিতা করেছেন। সত্য তেতার তাপর 3 যুগেই কিন্তু নাম দিয়েছেন, কিন্তু আধখানা করে, নামের আধখানা কেটে রাখলেন। কারণ নামের সঙ্গে আর একটা জিনিস আছে, সেটা হলো প্রেম। প্রেমটা কেটে রাখলেন, শুধু নামটা দিলেন।
পনির দেখেননি, ক্রিম দেওয়া পনির আর ক্রিম ছাড়া পনির, বোঝা গেল? এটা ক্রিম ছাড়া দিয়ে দিলেন সত্যতেতা দাপরকে, ক্রিম নাই, ক্রিম নাই মানে কাজ হবে না ঠিকঠাক। জয় রাধে। তাহলে নিজ গুপ্ত বৃত্তং, বৃত্তিটা আমাদের কি হওয়া উচিত? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই অসার কলু সংসার, কলু বললেন কেন? দেখবেন আগেকার দিনে এত মেশিন ছিল না, কলুর ঘানিতে নারকেল তেল, নারকেল কোটা হতো, সর্ষে কোটা হতো, হতো না বাবা? কলুর ঘানি, কলুর ঘানি মানে বোঝো? একবার দুটো গরুকে খেতে দেবে, সারাদিন তারা ঘুরবে। এই সংসারটাও তাই, তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে খাটাবে। যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করছো, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের সকল সুখ সম্পদ আহ্লাদ স্বপ্ন সব বিসর্জন দিয়ে দিলে, সেই ছেলে কিংবা মেয়েটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি আমার জন্যে কি করলে? কি বিচিত্র কলু সংসার। তাহলে অসার কলু সংসার, সার হরিপদাম্বুজম। আপনজনের সঙ্গে সম্পর্ক করলাম না, কদিনের অভিনয় করতে এসে একজনকে বউ বানিয়ে নিলাম, একজনকে ছেলে বানিয়ে নিলাম। পৃথিবীতে আপনকে কে আপন? তুই ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী গ্রন্থশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী গ্রন্থশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন। এই শোনো, এই পৃথিবীটা পান্থশালা। পান্থশালা বোঝো? বোঝো না? বিশ্রামাগার বোঝো? তাও বোঝো না। আসলে তোমরা তো এই দিক ভেতর দিকে থাকো, এদিকে স্টপেজে স্টপেজে একটা করে ঘর করা থাকে না, জানো? কলকাতা সাইডে দেখবে লোক দাঁড়ানো, লোক বসার জন্য একটা করে স্টপেজে ঘর করা থাকে, পান্থশালা। হ্যাঁ, পান্থশালায় বিশ্রাম করছো, গাড়ি এলেই এটাও তাই। পান্থশালায় এসেছো, বিশ্রাম করছো, গাড়ি আসলেই ব্যাস চলে যেতে হবে, তাই না? সব অভিনয় 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 শেষ, আবার গ্রিন রুমে গেলেই পোশাক খুলতে হবে। কিরকম জানো? তাহলে বলি শোনো, তোমরা পুতুল নাচ দেখেছো কি? পুতুল নাচ, হ্যাঁ, আগেকার দিনে পুতুল নাচ হতো। যে পুতুলের অভিনয় শেষ হয়ে যাবে তাকে খিঁচ মেরে ওপরে তুলে দেবে, তাই তো? পুতুলগুলো কিসের? না না, কাঠের নয়। কাঠের পুতুলকে আঙুলে করে নাচানো যাবে না। কিসের? সোলার। সোলার, ও এক ধরনের সোলা। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, সুতারি টানে। মানুষও তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষও তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার পরিবেশ, যখন হবে সে যার পরিবেশ, তারে তখন টেনে লয়।
এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালায় মায়ার পরিণয়। সব অভিনয় অভিনয়। কিরকম জানো আমাদের জীবনটা কেমন জানো একটু বলি। ফুল দেখেছেন তো? ফুল ফুল শেফালি ফুল চেনেন? ফুলটার নাম হচ্ছে শেফালি। দেখেননি? দেখেছেন? আমি বিশুদ্ধ বাংলাটা বলছি বলে আপনারা বলতে পারছেন না। চলতি কথায় ফুলটার একটি নাম আছে গ্রাম বাংলায়, শিউলি। দেখেছেন? শিউলি ফুল দেখেছেন? বাহ। ফুটতে দেখেছেন? বাহ। দেখেন, আপনি যখন গিয়ে ফুলটা দেখেছেন তখন ফুল গাছে নেই, ডেড বডি পড়ে আছে। কি মজা জানেন? পুরো শেফালি ফুলের মতো মানুষের জীবন। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষও তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্ত মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালায় মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা নিতাই গৌর হরি হরি হরি। তাহলে সার হরি পদাম্বুজম, বোঝা গেল? কেউ আমার নয়, সবই জানি সবই বুঝি, কিন্তু মানুষ হলো জ্ঞান পাপী। হ্যাঁ গো, সব বুঝেও করবে, যা পারতে তো মরে যাই, মরে যাই। আরে মরে যাবি যাই, জানে মরে গেলেই ছুটি। শেফালি সে গুড়ে ভালো, মরলে ছুটি নয়, মরলে ভর্তি হলে আবার। জয় রাধে। তাহলে নিজগুপ্ত বৃত্তং, তিনটে সমাস। বৃত্তং নৈবৃত্তং, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য কি প্রয়োজন? দুটো জিনিস, খাওয়া আর ঘুম। এটা একদম চাই, অভ্যর্থ। হয়তো তুমি রাগ ডাক করে একদিন দুদিন খেলে নে, কিন্তু খেতে তোমায় হবে, থাকতে পারবে না। একদিন দুদিন তিন দিন কাজ করবে, তারপর ইঞ্জিন অফ হয়ে যাবে। ও তেল না দিলে ইঞ্জিন চলবে, তাই না? তাহলে নৈবৃত্তং নিত্য প্রয়োজন কি? খাবার, তাই তো? ওমা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই দেহের জন্যে, কিন্তু ভেতরে একজন আছে যার নাম দেহি, আত্মা রাম। ওই যে তুমি কথা বলছো, সে ভেতরে বসে বসে সুইচ মারছে, অর্গানাইজ করছে, আত্মা রাম। আমরা সবাই বাইরের দেহের খাবার দেবার জন্য ব্যস্ত, কিন্তু আত্মারামের খাবার কেউ দিতে চাই না। আত্মারাম কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বিশুদ্ধ বললাম কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে? তাহলে বিশুদ্ধ বললাম কেন জানেন? ভালো করে, দুধ খেলে শরীরের উপকার হয়, সেটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি উপকার হবে? বললে দীপথরিয়া হবে, তাই তো? ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। হৃদয় গৌর হরি বল। বোঝা গেল? যাত্রার মুখে হরি কথা শুনেই যাও, কাজ কিছু হবে না। আচারী বৈষ্ণবের মুখের হরি কথা হওয়া চাই, তবে সেটা ক্রিয়া হবে। ওই যে চৈতন্য চরিতামৃতে বলা আছে না, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়,
আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। বোঝা গেল? আগে আচরণশীল হতে হবে, তারপর শিক্ষা দিতে হবে। যে যাদের নিজস্ব কোনো আচরণ জ্ঞান নেই তাদের পৃথিবীতে শিক্ষা দেওয়ার অধিকার নেই। তাহলে নৈবিত্তম। এবার যেটা বলবো উদ্বৃত্তম। উদ্বৃত্ত মানে আপনারা বোঝেন, বিয়ে বাড়িতে খেতে গেছেন, প্রথম ব্যাচে কোনোদিনও বসে দেখবেন সব টান টান করে মারবে, টান টান। কর্তা বলছে ওরে মিষ্টি ও ঢেল দিয়ে যা, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়। কেন? উদ্বৃত্ত করা হয়, যদি লোক বেড়ে যায় বাঁচানো হয়। বিশ্বপিতা উদ্বৃত্ত করলেন, সত্যতেতা দাপরকে নাম দিলেন, প্রেম দিলেন না, প্রেমটা রাখলেন কোথায়? গোলকে। এইবার বলেনি প্রেমটা কি বস্তু, বুঝতে পেরেছেন না বোঝাবো? যেমন দেখুন, এটা কি ফুলের মালা? রজনী ফুলের মালা। এর ভাব সম্প্রসারণ কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ, এই মণিহার আমার নাহি সাজে। এর ভাব সম্প্রসারণে কি আসছে? সাদা। এই দেখেন বুঝিয়ে দিচ্ছি, সাদা কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক চিহ্ন হলো সাদা। মানুষ মরে গেলে সাদা কাপড় ঢাকা দেওয়া হয়, পবিত্র। গ্রিন, সবুজ কিসের প্রতীক চিহ্ন? চির শান্তির প্রতীক চিহ্ন হলো সবুজ। লাল কিসের প্রতীক চিহ্ন? এটা তো বলতে পারবে। লাল কিসের প্রতীক চিহ্ন? প্রেমের প্রতীক চিহ্ন, তাই না? তাহলে গোটা মালাটায় কি বোঝানো হলো? পবিত্র ভালোবাসাতেই চির শান্তি। তাহলে প্রেম কোথায়? এই ফুলগুলো কিন্তু একসঙ্গে এইভাবে গাছে হয় না, একটা একটা করে হয়, তাই তো? দেখুন ফুলের ভেতরে এই কুচো ফুলগুলোকে এক জায়গায় একজন ধরে রেখেছে, কীর্তি ফুলের নয়, কীর্তি তার, সে ভেতরে আছে। নাম কি? সুতো। তাহলে বোঝা গেল নামকে যে ধরে রেখেছে সেটা হলো প্রেম। বোঝা গেল? এইবার চলুন, মহাপ্রভু উদ্বৃত্ত করে করে রেখেছিলেন গোলকে। যখন দেখলেন ছোট ছেলেটা আমার অত্যাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, যা আছে সব ওকেই দিয়ে দে। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, সবাই করে প্রেমের লাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম বৃন্দাবনে পাওয়া যায় পাইকিরি, খুচরো কোথায় পাবেন? বাজারে। হাসছো কেন? বাজারে বলেছি বলে? আরে তোমাদের কাছে কোন বাজার বলো? বকুলতলা কাছে, সেও মোটামুটি 5 কিলোমিটার নাকি? কাছেই, 1 কিলোমিটার দূরে বকুলতলা। বকুলতলার বাজারে যাবে, মনোহরি দোকান চেনো? ঠাকুরের মালপত্র পাওয়া যায়, দশকর্মা ভান্ডার। ওখানে গিয়ে বলবেন দাদা 1 কেজি প্রেম দিন তো। তবে একটু দূরে দাঁড়িয়ে বলবেন, একবারে কাছে গিয়ে বলবেন না, হয়তো বাটকারা দিয়ে মাথা ফাটি দিতে পারে। প্রেম, ছেলেগুলো এমন হয়েছে না, বলছে মোবাইলে প্রেম পাওয়া যায়। ওই প্রেম নয়, আমি পরমার্থিক প্রেমের কথা বলছি। বাজারেই পাবেন, হয়তো আপনাদের বাজারে পাবেন না, তবে বাজারে প্রেম পাওয়া যায়। কোন বাজারে ঠিকানা বলবো? যেতে পারবে? তোর হৃদয় খানি সাজারে সাজারে, গুরু চরণ ধরে সাজারে, সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, সাজুর বাজারে, ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায়, গুরু চরণ ধরে সাজারে, পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিল, তাই তো? সোনার কাশি, শিব থাকবে। করাত্রি ছিল শিব? 1 রাত্রি।
বাবা এখানটা তোমার ভালো লাগছে না, বলে আমি যাব। কোথায়? শ্মশানে। কেন? এত সুন্দর করে তোমার পরিবেশ করে দিয়েছি, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি দিনরাত হরিনাম করবে। দুর্বোকা, আমি কি নাম করি? তাহলে এই রাবণ, আমার 5টা মুখ, নাম করলে 5 জন করবে, আর শুনলে 5 দুগুণে 10 জন শুনবে। তাহলে নাম করা ভালো না শোনা ভালো? নাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনিতে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনা ভালো, এমনি জন্ম অমনি যে গেল। এটা গাইব না, আগের গানটা ধরা আছে। কি গো? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলে বৈরাগী। তবে সত্যি কথা বলতে মহাপ্রভুর কৃপা আছে আমার প্রতি। যদি বলেন কি করে, অনেক দিন ধরে ভাবছিলাম এই রূপ সনাতন গোস্বামী শ্রীপাঠে একবার কীর্তন করব। আগামী 7ই ফাল্গুন যাচ্ছি মালদা রামকেলি, যেখানে রূপ সনাতনের শ্রীপাঠ, যেখানে মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করেছিলেন। সেই তাই গৌর হরি বল। এ ভাগ্যক্রমে হয়, ওরা প্রতি বছর একটা করে দল নেয়, যাকে চয়েস হবে তাকে নেবে। তাই এই বছর মহাপ্রভুর কৃপায় আমার চান্স হয়েছে। সরকারি প্রোগ্রাম তো, যাকে তাকে নেয় না, বিরাট ব্যাপার। অনেক কষ্টে মহাপ্রভুর কৃপা হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম যদি রূপ সনাতনের শ্রীপাঠে একবার কীর্তন করতে পারতাম, নিজে খুব ধন্য হতাম। তাই 7ই ফাল্গুন পড়ে গেছে। জয় রাধে। এই শোনো, দেখবে আমাদের যদি এই যে ছোট ছোট ছেলেরা গলায় মালা পরে, পাড়ার লোক বলে না, আরে কি করেছিস, হায়া হায় এ তুই মালা পরেছিস কেন, বলে না? 5 বছর বয়সে প্রেম করে ফেলল। এই প্রেম পরশে, হরি প্রেম পরশে, প্রেম পরশে হরি প্রেম পরশে, হরি প্রেম পরশে 5 বছরে ধ্রুব বললাম ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাদর বাজারে, ও তোর হৃদয় খানি সাজারে। নিতাই গৌর হরি হরি হরি। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। কি ধরে সাজাতে বললেন? সাজাবেন কি করে? গুরু ধরে। গুরু বিন সে नहीं मिले आग तो नहीं मिले भाग। জানি তো गुरु करार प्रयोजन की? चलती चक्री सबको ही देखे, खील देखे ना कोई। जो खील पकड़ के बैठा रहू सबस रहा ही ओई। চলতি চক্রি দেখেছেন? দেখেননি? আরে আপনাদের এদিকে বেশি ছিল। আমি বাচ্চাটাকে ঘর পাঠাও। আমি দক্ষিণ 24 পরগনায় না হলেও তো 30-32 বছর হয়ে গেল চলছে। হ্যাঁ, তা যাই হোক, চলতি চক্রি সবকই দেখে। ওপরে একটা চাকতি, নিচে একটা চাকতি, মাঝখানে একটা খিল থাকে। মেশিনটার নাম কি চেনেন না? দেখেছো? ওইখানেই শিক্ষা আছে। চলতি চক্রি সবকই দেখে, খিল দেখে না কই। দুটো চাকতি সবাই দেখছে, দুজনের মাঝখানে একজন আছে। ভক্ত আর ভগবান দুজনের মাঝখানে একজন আছে। এইবার চলুন, যে ঘুরাচ্ছে সে বুঝতে পারছে সব কড়াই ভাঙা যাবে না। जो खील पकड़ के बैठा रहू, যে কড়াইগুলো খিলের গোড়ায় চলে যাবে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ভাঙতে পারবে। তাই গৌর। ঠিক তেমনি নিচে সংসার, ওপরে মায়া, মাঝখানে দেয়া আছে গুরুরূপ খিল। মানবরূপ কড়াইগুলো ঘুরছে দিন রাত দিন রাত দিন রাত। ঘুরতে ঘুরতে যেগুলো গুরু চরণের গোড়ায় পৌঁছাচ্ছে সেগুলোই থাকছে, আর যেগুলো আনাচে কানাচে যাচ্ছে ওই ভাঙছে, অকালে অদিনে ভেঙে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। হরি বল। বোঝা গেল গুরু করার কি দরকার? না আর বলবো?
তবে বর্তমানে ভালো ভালো ডিটারজেন্ট পাউডার বেরিয়েছে। ডিটারজেন্ট পাউডার জানো তো, ময়লা পরিষ্কার হয়। এক চাপ কয়লা দিয়ে এক প্যাকেট ইজি কিনে আর ডুবিয়ে দাও, ইজি। একবারে সকালে দেখবে কয়লার কালো রং সাদা হয়ে গেছে। হবে না? কি গো, হবে? হবে না? মহাজন বলছে সেকেন্ডে কয়লার কালো রং চলে যাবে। কি করতে হবে জানো? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে তা মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু নিতাই গৌরী হরি বল। তাহলে গুরু ছাড়া হবে না। কেন? অনিডা প্যাটাবল, প্যানামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির টিভি কেন, এলইডি কেন, এলসিডি কেন, অ্যান্টিনা বিনা টিভি যেমন ঝিলমিল করে, টিভি যেমন ঝিলমিল করে, ছবি আসে নাই, ছবি আসে না, তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, হাড়ি মুচি ডম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যদি সময় থাকতে গুরুর চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবি উদয় হবে। গোবিন্দ ছবি হরি হরি বল। উদয় হবে। গুরু চরণে তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। গুরু রূপের তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। গুরু চরণে অনুরাগের তার জুড়ে দিলে বলি দেহ মন প্রাণ সবে হরি। রূপের তারে জুড়ে দিলে, দেহ মন প্রাণ সঁপে দিয়ে অনুরাগের তারে জুড়ে দিলে রূপের ছবি উদয় হবে। তাহলে গুরু চরণ আশ্রয় না করলে প্রেম পাওয়া যাবে না। বোঝা গেল? ভক্তিপথের একটা সন্ধান। আর একটা সন্ধান আছে ভক্তিপথের, একদিন পরেই আছে। কি? বাড়িতে বাবা মাকে ভাত দেব না, শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, বড় বাবার পুজো দিতে ব্যস্ত, কোনো লাভ নেই। মন্দিরে যাওয়ার দরকার নেই। ढूंढत गए मंदिर में उहा नहीं भगवान, मन की बन में हरि मिले गो हो जाओ तनो मन। मालूम है हम जो बात बोलिए? मालूम है? ढूंढत गए मंदिर में उहा नहीं भगवान, मन की बन में हरि मिले गो हो जाओ तनो मन। বোঝা গেল? বাড়িতে বাবা মাকে ভাত দেব না, শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, মন্দিরে গিয়ে ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, কোনো লাভ নেই। জ্ঞানদাস গোস্বামীর কলম আছে, সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। হরি বল। শুধু শুধু সে কেন মানুষ হলো? কোনো লাভ হবে না। বোঝা গেল? তাহলে একাদশী নিত্য পালনীয় কর্তব্য। এইবার প্রশ্ন হবে, একাদশী করব কেন? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। যদি বলেন কেন, আপনি মরে যাওয়ার পর একদিন দুদিন যাবে না, আপনার যা থাকবে সব ভাগাভাগি হবে, চুল চিরে ভাগ হবে, তাই তো? কলসিটা ভেঙে ভাগ কর। হাসছো? বর্তমান সমাজে তাই হচ্ছে তো। কি গো, খালি একটা জিনিসের ভাগ কেউ নেবে না, ওটা তোমার ঘাড়েই থাকবে। একাদশী 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 তোমার পাপের ভাগ কেউ নেবে না। একাদশী বাপের ভাগ কেউ নেবে না। তাই করো একাদশী। বাপের ভাগ কেউ নেবে না। নিতাই গৌর
বাপের ভাত কেউ নেবে তাই না, করো একাদশী, বাপের ভাত কেউ নেবে না। করো একাদশী। আর এটাও মাথাতে রাখো, পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। ছেড়েছে? পাপের বাবার নাম কি? কি গো, প্রতি বছর কীর্তন শুনছো? কে? বাস। একটা চাপিয়ে দিলেই হলো। পাপের বাবা লোভের ঔরসে হিংসার গর্ভে যে সন্তান জন্মায় তার নাম হলো কলি। পাপের জন্ম, পাপের বাবাকে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মায় যার নাম হলো পাপ। এই কথার তাৎপর্য কি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না? ভেবে দেখুন, ব্যাসদেব যেচে দিতে গেল, এই তোমার অন্ধত্বটা আমি সারিয়ে দিই, দাঁড়া, শুধু শুধু চোখটা তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমার অন্ধত্ব সারিয়ে দিই। কেন সারিয়ে দেবো সেটা বলে সারাই, পিছনে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? কদিন পরেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, তোমার ছেলেগুলো পটপট করে মরবে, এটা তুমি নিজে চোখে দেখবে। চিৎকার করে ধৃতরাষ্ট্র বলে উঠল, আমার প্রয়োজন নাই, আমি দেখতে চাই না ব্যাসদেব, আমি দেখতে চাই না। তুমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দাও, সঞ্জয় দেখবে আর আমাকে বলবে। তাই হলো, 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, সঞ্জয় দেখছে আর বলছে। কিন্তু মূলত একটা কথা বলি, সেদিন যদি ওই বাচ্চাটা প্রবেশ করতে পারত কুরুক্ষেত্রের যুদ্ধে, তাহলে কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধ আর হতো না। বাচ্চাটিকে কি গো, কৃষ্ণ পথের মাঝখানে বাচ্চাটাকে মেরে দিল, আসতেই দিল। কে কে? तू बोले बरबरी पांडव का अभिमान, तो बोले बरबरी पांडव को अभिमान है, तू बोले बरबरी पांडव का अभिमान, तो बोले बरबरी पांडव को अभिमान है। তোমার নাম কি? আমার নাম বর্বরী, ঘটকগাছের ছেলে। আমার নাম বর্বরী, ভীমের নাতি ছেলে। তুমি কি করতে যাবে? কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। কেন? কৃষ্ণর সঙ্গে একবার দেখা করব। শুধু শুধু কেন এই সামান্য বিষয় নিয়ে সবার মধ্যে এরকম একটা, তুমি ওইটুকুনি ছেলে, তুমি কৃষ্ণের সঙ্গে কি কথা বলবে? কৃষ্ণই বলছে ছদ্মবেশী, তুমি ওইটুকুনি ছেলে, কৃষ্ণের সঙ্গে কি কথা বলবে? কৃষ্ণের সঙ্গে কি বলবো, তোমাকে বলবো কেন? তুমি তাকে চেনো? চিনি মানে হাড়ে হাড়ে চিনি। কি লোক বলো তো, শুধু শুধু এই আত্মীয় পরিজনদের মধ্যে এই গন্ডগোলটা বাঁধানোর কি দরকার? তুমি শুনেছো কৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে? আরে যে রাজ্যই প্রতিষ্ঠা করুক, মারামারিটা করাবে কেন? তুমি কি করবে? এক ধার থেকে সবাইকে মেরে দিয়ে কৃষ্ণকে বলে দেবো, কৃষ্ণ পৃথিবীর সব শেষ করে দিলাম, ফাঁকা জায়গায় তুমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করো। কৃষ্ণ বলে, এইটুকুনি ছেলে বলে কি সবাইকে মেরে দেবে? বলে, হ্যাঁ, তুমি আমার ক্ষমতা জানো? এইটুকুনি ছেলে, তুমি কি ক্ষমতা আছে? আমি একটা বান মারলে একদিক পুরো উজাড় করে দেবো। বলিস কি রে? কৃষ্ণ বলে, তাহলে একবার দেখি, টেস্ট করে নি, তারপর তো ঢুকতে দেবো। যদি সব মেরে দেয় তাহলে তো আর রাজ্য প্রতিষ্ঠাই হবে না। ও তো বিচার করবে না, এক ধার থেকে সব মারবে। এই শোনো, একটা বান মেরে এই গাছের সব পাতা ফুটো করতে পারবে? এটা একটা কাজ হলো? এটা কোনো কাজ নাকি? এ তো এমনি ধরে মেরে দিলেই সব পাতা ফুটো হয়ে যাবে। কৃষ্ণ মনে মনে ভাবলো, বর্বরী, আজ তোমার শেষ পরীক্ষা। একটা পাতা হাতের মধ্যে চেপে নিল, আর একটা পাতা পায়ের তলায় ফেলে চেপে রাখলো। বর্বরী সে তো জানে না ওটা কৃষ্ণ। হরিবোল হরিবোল। যেই চোখ বন্ধ করেছে, বর্বরী বরবরি জ্ঞান চক্ষুতে দেখছে তার সামনেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাই কৃষ্ণকেই স্মরণ করে
যেই না জয় শ্রীকৃষ্ণ বলে বান মারল, বান মারলো, বটবৃক্ষের সব পাতা ছিন্ন ভিন্ন হয়ে গেল, ফুটো হয়ে গেল। ফুটো হয়ে গেল। বর্বরী হাসতে হাসতে বললে, একটা বানেই সব শেষ। একটা বানেই সব শেষ। কৃষ্ণ বলে, না না, সম্ভব নয়। বর্বরী বলল, তুমি যেটা ভাবছো সেটা আমি জানি। কৃষ্ণ বলে, কি জানিস তুই? ছোট্ট বর্বরী বলে, খুলে দেখো হাতের পাতা, পায়ের তলার পাতা দুটোই ফুটো হয়ে গেছে। ওগো দুটোই ফুটো হয়ে গেছে। প্রেম আর ভক্তি বলে দুটোই ফুটো হয়ে গেছে। প্রেম আর ভক্তি বলে দুটোই। একে তো ছাড়া যাবে না, একে ছাড়লে সর্বনাশ করে দেবে, তাই না? যে পেটুক মানুষ তাকে কখনো ভাঁড়ারে রাখতে নেই, এটা জানেন তো? হ্যাঁ, পেটুক মানুষ বোঝেননি? চিনি বার করে দাও 2 কিলো, সে চিনি বার করতে গিয়ে 1 চল মুখে দেবে। যারা পেটুক মানুষ, কিচমিচ দাও, পায়েস রান্না হবে, কিচমিচটা বার করতে গিয়ে 2-4টে। পেটুক মানুষ এই একটা আছে আমাদের, এই এটা নয়, এইটা। জয় রাধে। বর্বরী বলছে, তুমি তার মানে কৃষ্ণ? না না, আমি কৃষ্ণ কি করে? শোনো, তুমি অকুলের কাণ্ডারি গোলক বিহেরি চিনেছি হে হরি আমি তোমায়। আমি তোমার সত্য যুগে তুমি ছিলে নরহরি, তেতাতে হয়েছ রামধনুকধারী। এবে হলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি, বেঁধেছি হে প্রভু আমি তোমায়। বেঁধেছি এ তবু আমি তোমার। আচ্ছা বর্বরী, তুই কৃষ্ণকে দেখতে কেমন জানিস? বলে, তা তো জানি। কিরকম দেখতে একবার চোখ বন্ধ করে অনুভব করতো। যেই না বর্বরী চোখ বন্ধ করলো, অমনি ভগবান ভগবান পিছন দিক দিয়ে বর্বরীর মাথাটা কেটে দিল। কেটে দিল। যখন কাটা মুন্ডু নিচে পড়েছে, তখনও বর্বরী কাঁদছে আর বলছে, বিনা দোষে আমায় মারলে কেন? ওগো বিনা দোষে আমায় মারলে কেন? আমি কোন অপরাধ করলাম কৃষ্ণ? এর জবাব তোমায় দিতে হবে। কোন অপরাধ করলাম কৃষ্ণ, জবাব তোমায় দিতে হবে। কোন অপরাধ করলাম কৃষ্ণ, বিনা দোষে আমায় মারলে কেন? বর্বরীর কাটা মুন্ডু মাটিতে পড়ে কাঁদছে, বিনা দোষে আমায় মেরে দিলে, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে দিলে না। কৃষ্ণ, আশা যদি কারো রয়ে যায়, সে আশা পূর্ণ করতে হয়। যে পাপ তুমি আজ করলে, এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে নিজেকেই করতে হবে। কৃষ্ণ ততক্ষণে বুঝতে পারলেন, বড় ভুল করে ফেললাম। বর ছুটে গিয়ে বর্বরীর কাটা মুন্ডুটা তুলে বক্ষে ধরেছে। কৃষ্ণের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। কৃষ্ণ বর্বরীর মুন্ডুটা ধরে কাঁদছে আর বলছে, বর্বরী রে, এ জীবনে তোকে চেনা হলো না, জানা হলো না। তোকে পরজন্মে চিনে নেব। তবে তোর যখন এত আশা কুরুক্ষেত্রের যুদ্ধে থাকবি, তোর 2টো চোখ ভালো থাকবে। তোর এই কাটা মুন্ডু 18 দিন কুরুক্ষেত্রের মাটিতে ঘুরে বেড়াবে। তাই গৌরী দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় একটা কাটা মুন্ডু ঘুরছিল না চারদিক। মহাভারত পড়েননি? মহাভারতে পাবেন, বা টিভিতেও তো মনে হয় দেখিয়েছে। তু বলে বর্বরী পাণ্ডব কা অভিমান, तो बोले बर्बरी पांडव को अभिमान है। হরি বল হরি বল। তাহলে পাপ বাপকে ছাড়লো না তো। এইবার চলুন, সঞ্জয় দেখলো 18 দিন, মাঝখানে বহু কিছু ঘটে গেল। ও বলতে গেলে আর কীর্তন শোনা হবে, ওই বলেই যেতে হবে। বহু কিছু ঘটনা, কেমন ওমা। এইবার 18 দিনের দিন দ্বীপপহরে সঞ্জয় বলে উঠল, প্রভু সব শেষ। শেষ পর্যন্ত কে বেঁচে ছিল? দুর্যোধন, সেটাও শেষ।
শতপুত্রের জননী গান্ধারী চোখ দুটো বাঁধা অবস্থায় ছুটতে ছুটতে এলেন কুরুক্ষেত্রের মাঠে। এটাও কীর্তনিয়ারা সবাই ভুল করে। কুরুক্ষেত্রের মাঠে কিন্তু কৃষ্ণ গান্ধারীর 100 পুত্রের কাউকে মরতে দেয়নি। ভালো করে মহাভারতের অক্ষরগুলো পুঙ্খানুরূপে দেখবেন। কেন? শ্রীকৃষ্ণ জানতেন শ্রী বিষ্ণু নারায়ণ অবতারে তিনি নিজে কুরুরাজকে এই বর দিয়েছিলেন, হে কুরুরাজ, তুমি যে সাধনা করলে, তোমার সাধনার বলে তোমার বংশজাত যত ব্যক্তি এই কুরুক্ষেত্রের মাটিতে মৃত্যুবরণ করবে তারা প্রত্যেকে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তাই গৌর। কৃষ্ণ মনে মনে ভাবলেন, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে, তাই না? চোর যদি সাধুর কাছে যায় স্বভাবটা কি চলে যাবে? এরা যদি গোলকে যায় সেখানে গিয়েও গন্ডগোল করবে। এদেরকে কুরুক্ষেত্রের মাটিতে মারবো না, কুরুক্ষেত্রের মাটি থেকে বের করে নিয়ে গিয়ে মারবো প্রত্যেকটাকে। যেমন শেষ বেশ দুর্যোধনকে তাড়া দিয়ে নিয়ে গেলেন কোথায়? হ্রদের তীরে। কাউকে মাটিতে মার। শতপুত্রের জননী গান্ধারী এসে যখন দেখছে কুরুক্ষেত্রের মাঠে তার ছেলেরা কেউ নেই, সব আশেপাশে পড়ে আছে। দুর্যোধন, দুঃশাসন, তোরা সবাই মরে গেলি বাবা। কৃষ্ণ রে, ঠিক করেছিস। কষ্ট তো। ও মায়েরা, একটা ছেলের যদি কিছু হয়ে যায় আমাদের কি অবস্থা হয়? 100 সন্তানকে পটপট করে মেরে দিল। কৃষ্ণ, আমি তো তোর পিসিমা রে। ও কৃষ্ণ, সামনে এসে একবার দাঁড়া না। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার নিয়ে তোকে একটা কথা জিজ্ঞেস করবে, কৃষ্ণ 100টার মধ্যে একটাও ভালো ছিল না? তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। শুনে রাখ কৃষ্ণ, আমার 100 সন্তান মরল, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। বোঝা গেল? আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও মরার আগে বেদের হাতে তীর খেয়েই মরতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। আর আমাদের পাপ ফেলতেই পাপ হয়ে যায়, তাই না? এই পাপ থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, কে আছে না চৈতন্য চরিতামৃতে? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, তত পাপ করে। এইটা খেয়াল রাখবেন। অনেকেই আমরা বলে দিই একবার হরি নামে যত পাপ হরে, বলি না অনেকে? ভুল। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, এক কৃষ্ণ নাম যত পাপ হরে, একবার নয়। তাহলে তো ডেলি একটা করে মার্ডার করব, একবার করে কৃষ্ণ নাম করে নেব, হবে? এটা আইন। এরপর আবার ফাঁক আছে, হেন কৃষ্ণ নাম যদি কেউ লয় গো বহুবার, লয় গো বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, নহে অশ্রুধার, তবে তো জানিবে দেহে অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ কখনো না হবে অঙ্কুর, না হবে অঙ্কুর। শুধু নামই করে যাবে, ফল কিছু পাবে না। বোঝা গেল? তাহলে চলুন, কৃষ্ণ নাম বিতরণ করছে কে? মহাপ্রভু, তাই তো? যে চাইছে তাকেও দিচ্ছে, যে না চাইছে তাকেও দিচ্ছে। জগতে আমাদের সব থেকে প্রিয়জন কে বলো?
তোমাদের এখন প্রিয়জনকে স্বামী সকালে উঠেই টাকার বান্ডিল দিয়ে বলে 7 বার চাইলে 17 দিনের দিন 200 টাকা দিয়ে বলে ম্যানেজ করে নাও, তাহলে না চাইলে দেয় না। মেলা টেলা এলে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মার কাছে ঘোরে, পয়সা দাও না, মেলায় যাবো পয়সা, না চাইলে কেউ দেবে না। স্নান করে এসেও বাড়িতে বলতে কই গো 2টো ভাত দাও, না চাইলে দেয়। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু না চাইতেও দিয়েছে। চলুন এই প্রসঙ্গে বিশ্বকবি কি বলছে একটু শুনি। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন। বোঝা গেল? না চাইলেও পাওয়া যায়। আচ্ছা এটা বুঝলাম, ত্যাগিলে আসে হাতে, এটা তো বুঝলাম না। ওই যে বয়স্ক বাবাদের দেখো, বয়স্ক বুড়ি মায়েদের দেখো, এদের কিন্তু এই বয়সে এই বাড়ি থেকে হেঁটে এসে হরিনাম শোনা সম্ভব নয়। বাড়ির লোক, ছেলে, বৌমা সবাই বকাবকি করবে, বেরোতে হবে না। কিন্তু হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম পৃথিবীতে যত রকমের নেশা আছে তুমি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবে, কিন্তু হরিনামের নেশা যদি তোমার ভেতর একবার ঢুকে যায় ও আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়তে পারবে না জীবন। শরীর বইছে না, তবু মনে হচ্ছে একবার অন্তত যাই। কি দাদু মনে হচ্ছে না? একবার অন্তত যাই। কেন? দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। আমরা জানি রাতে হারালে কোনো জিনিস দিনে পাওয়া যায়। তাহলে বিশ্বকবি কি ভুল বলছে? না না, মানব জীবনের দিন কোনটা? মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, যে কালে অশেষ না কাল। বোঝা গেল? 2 পা ছিল 3 পা হয়ে যাবে, 32-এর 2টো ঠেকবে, হরি বলার হবি বল করবে। হ্যাঁ, যৌবন চলে গেল মানে সব শেষ। যদি বলেন কেন? এই যে এখন যদি আমরা বুড়ো বয়সে ভগবানের কাছে যাই, সাধন ভজন হবে? হবে না। কেন হবে না? মনে তো মন নেই। চোখে চশমা পরে বলি, আরে ও মা চশমাটা দে না, ঠাকুমা তোমার চোখে তো চশমা। মন তো নেই। মন কোথায় গেল? যখন থাকে যৌবন তখন থাকে 1 মন। আসতে 1 মন সমান কত কেজি? কত? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে হবে। বিবাহ কাকে বলে? করেছো? কাকে বলে তা জানিনি, বিয়ে করতে হয়, করেছি। বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বিয়ে করলে মানে অর্ধাঙ্গিনী। মন অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলে মনের মধ্যে শুধু সুড়সুড়ি, হাতে আছে কত? 20। তাই তো? কিছুদিন পরে গোবিন্দের কৃপায় একটা ছেলে হলো। প্রথম গাছের প্রথম ফল ছেলে হয়েছে, আনন্দ আর শরীরে বল, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস।
হাতে আছে কত? আরে হাসলে কি হবে, আশাই জগৎ না। ছেলে হয়েছে মানে বড় হবে। ছেলের বিয়ে দিয়ে একটা বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, ও তুই বাবা মাকে করে পড় যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। বুকে হাত দিয়ে ভাবো, মরে গেলেই শেষে গোবর ছড়া দিল রে, বলে অমঙ্গলটা বিদায় হলো। বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। একদিন বলবে সেই প্রিয়সী আপদ এবার বিদায় হলো। হরি বল। তাই না? যাই হোক, ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, হাতে ছিল কত? 10। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5। বয়স বাড়ছে, এদিকে আমার শিরায় শিরায় খায়। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। আর ভজন হবে? আর ভজন হবে? হাতে আছে কত? 5। দেখতে দেখতে একটা নাতনি হয়েছে, হয়ে গেল ভজন। ও দাদু, ও দাদু, ও ঠাকুমা, ও। সে একটা আলাদা আনন্দ। কি নাতনি এসে ঘাড়ের ওপর উঠে দোল খাবে, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। সত্যি কথা বলো ঠাকুমা, বুড়ো বয়সে ঠাকুরের কাছে কি বলো? ঠাকুর, আর সংসার ভালো লাগছে না, আর তোমার কাছে কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি, শুধু একটাই চাহিদা, মরার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। হৃদয় গৌর হরিব, জামাইয়ের হাতে দিয়ে থাকে যেন তুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। চলে গেলি, বলি রাধা গোবিন্দ না হরি, এলি গেলি আরে চলে গেলি, রাধা গোবিন্দের এলি গেলি আরে চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন কিছু নাই। অতএব দিবসে সে ধন হারায়েছি। যৌবন থাকতে কেউ ভগবানের কাছে যায় না। বুড়ো বয়স যখন ছেলে মেয়েদের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, তখন মন্দির দেখলেই গিয়ে জানাই, ঠাকুর একটু দয়া করো, আর পাচ্ছি না, একটু দয়া করো, তুমি একটু কৃপা করো ভগবান। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন। এই জন্যই বিশ্বকবিকে প্রণাম জানাই। কেমন? 2য় কলিতে কি লিখলেন? বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। কারায় কারায় লবে তারি বাণী। সংসারটাকে মনে করবে কারাগার। যখনই সময় পাবে, খেতে শুতে বসতে রান্না করতে, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যেও। কেন? আস্তে, জোরে করবে না। কেন বারণ করলাম? মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। জোরে করলে উপকার আছে, কিন্তু জোরে করবে না, সেখানে বিপদ আছে। পাশের বাড়ি হেবলোর বাপ বলবে, ওরে মামনির মা পাগলা হয়ে গেছে, ওকে রাঁচিতে নিয়ে যা। হ্যাঁ, তুমি কালকেই একটা তুলসীর মালা পরো, একটু তিলক করো, গোটা পাড়ায় তোমাকে নিয়ে সমালোচনা চলবে।
তাই না? এটা হিন্দু ধর্মে হয়, অন্য কোনো ধর্মে নয়। অতএব যে যার মঙ্গল সে তার করে গুনগুন মনে করবে সংসারটা কারাগার। কারায় কারায় লবে তারি বাণী, লাভ কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে কুসুম ফুটবে, তোমার হৃদয় বাগানে। যেমন বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয় না, ভ্রমর এমনিই চলে আসে। তোমার হৃদয়রূপ বাগানে যদি ভক্তির ফুল ফোটে, একদিন না একদিন গোবিন্দরূপ ভ্রমর তোমার হৃদয় বাগানে চলে আসবে। তোমাকে তাকে খুঁজতে হবে না, সে তোমাকে খুঁজে নেবে। বোঝা গেল? তারি লাগি কত ফেলেছি সুজল, বিনা বাদিনীর শত দল দলে করিতেছে ঢল বল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে, ভাতিছ নয়ন প্রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, তে গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। তাই গৌর হরি হরি বল। চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বোঝা গেল না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। কি দিচ্ছে জগৎজীবে? নাম চিন্তামণি রস, মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। নামকে বলছে চিন্তামণি রস। কেন চিন্তামণি রস? যদি বলতে না পারো, যদি শুনতে না পারো, মনে মনে নাম চিন্তা করলেও কাজ। বোঝা গেল? যেমন যত রকমের ওষুধ আছে, ওষুধ দেখলে কাজ হয় না, ওষুধের কথা শুনলে কাজ হয় না, খেতে হয় তবে কাজ হয়। কিন্তু হরিনাম এমন মহা ঔষধি, যা শুনলে কাজ, দেখলে কাজ, ভাবলে বেশি কাজ। বোঝা গেল? শোনো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এই দাতার শিরোমণি, দাতার শিরোমণি মানে সবার ওপরে। এত বড় দাতার জন্মায়নি। এইবার আপনাদের কাছে জিজ্ঞেস করব, বলুন তো সত্য যুগে বড় দাতা কে ছিলেন? আগে জেনে নি, দাতা আর দানি দুটোর পার্থক্য পর্যন্ত। যে দান করে তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। জানেন তো? উল্টো জানতেন, যে দান করে সে দানি না। এই দেখেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের দিকে শ্রাদ্ধ বাড়ি হয়, শ্রাদ্ধ বাড়ি হলে একজন আচার্য আসে, যিনি শুধু পেটের কাজ করে, পিণ্ড দান করায়, তাকে বলা হয় অজ্ঞ দানী। তাই তো? দান দেয় না নেয়? নেয়। তাহলে দানী মানে যিনি গ্রহীতা, দান গ্রহণ করেন তিনি দানী, আর যিনি দান দেন তিনি দাতা। বোঝা গেল? সত্য যুগে বড় দাতা কে ছিল? ঠিক হবে না? সত্য যুগের বড় দাতা ছিলেন বলি মহারাজ। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হলো বলি। ত্রেতা যুগে বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। এবার ওটা খাবে। দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। এই যে তিনটে দাতার নাম বললাম, তিনজনেরই পিছন দিকে একটা করে স্বার্থ ছিল। এমনি এমনি দান করেন। যেমন দেখবেন, দান হচ্ছে তিন প্রকার: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। দান করলেই হবে না। ধরুন একটা মন্দির হচ্ছে, শোন ভাই, মন্দিরে আমি 10-20 যা লাগবে দেবো, কিন্তু কমিটি থেকে গোপালকে বাদ দিতে হবে। এটা হলো তামসিক দান। আমার দানের বিনিময়ে
একজনের আনন্দ নষ্ট করে দেওয়া, এ দানের কোনো মূল্য নাই। রাজসিক দান তবু হয়, না হয় মঙ্গল, তবু হয়, মেনে নেওয়া যায়। শোন, 20, 30, 40 যা লাগবে দেবো, বড় করে একটু আমার নাম প্লেটটা বসিয়ে দিবি। এখন এটাকে বাদ দিতে পারবো না, যদিও শাস্তে বাদ দিয়েছে, আমরা বাদ দেব না, দিলে আমাদের কীর্তন বন্ধ হয়ে যাবে। জয় রাধে। আর সাত্বিক দান, শোন, 50,000 পর্যন্ত লাগে, আমি দিয়ে দেবো, কিন্তু কেউ না জানতে পারে আমি টাকাটা দিলাম। কেন? এই সব থেকে চালাক মাল এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবেই, বলার কিছু দরকার নেই। বোঝা গেল? এটা সাত্বিক দান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমার এই দল অর্থাৎ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর কীর্তন দল, গুরু গৌরাঙ্গ লীলা কীর্তন সম্প্রদায়, এই সম্প্রদায়ের সমূহ ব্যয়ভার যিনি বহন করেছেন, সবাই মিলে আশীর্বাদ করবেন মাননীয় ভরত ভূঁইয়া মহাশয়। যাই হোক, বহু চেষ্টা করেছিলেন আমার পরিবর্তে আর একজনকে আনার জন্যে, তার পরিবর্তে এখন আমাকে আসতে হয়েছে। তা যাই হোক, সবাই মিলে আশীর্বাদ করবেন, তার হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়, এবং বছর বছর যেন এর থেকে আরো বড় বড় কিছু দান তিনি আমাদের মধ্যে দিতে পারেন, যার দ্বারা, শোনো, কাউকে খেতে দিলাম একটা দান, আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো হরিনাম দান করা। দল এনে দিচ্ছে মানে আপনারা কীর্তন শুনছেন, আপনাদের পরমার্থিক লাভ হবে, তার বিন্দু বিন্দু পূর্ণ কিন্তু ভরতবাবুর কাছে, ভরতবাবুর ঝোলায় গিয়ে পড়বে। নিতাই গৌর হরি বল। হরি বল। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন বছর বছর এই অনুষ্ঠান আরো শ্রীবৃদ্ধি হয়, আরো বৃহৎ আকার নেয়। শোনো, যত দাতা এসেছে প্রত্যেকের স্বার্থ ছিল, স্বার্থ ছাড়া কেউ দান করেনি, একমাত্র চৈতন্য মহাপ্রভু, যার কোনো স্বার্থ ছিল না। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় কি দিল? কি দিল? জীবকে কি দান করলো?